আমার কাছে ৩ টে খাতা রয়েছে। এইটা একটা, এটা একটা, এটা একটা। একজন পরীক্ষক হিসাবে তুমি কোন খাতাটা দেখতে পছন্দ করবে? উত্তর রেডি একেবারে? যে স্যার obviously এই খাতাটা দেখতে আমি পছন্দ করব। তার কারণ এর গেটআপটা অন্যরকম এদের তুলনায়। কি মিস্টেক রয়েছে? যে মিস্টেকগুলো তোমাদের জানা দরকার। তোমরা যদি এই জিনিসগুলো একটু রেকটিফাই করে দাও, যদি এর মতো লেখো, দেখবে কিছু জিনিস হয়তো ভুল থাকলেও তুমি কিন্তু অনেক নাম্বার পেয়ে যাবে। এক, এক করে দেখাচ্ছি। দেখো এও কলাম ম্যাচিং করেছে, এ বাবুরামও কলাম ম্যাচিং করেছে, এও দেখো কলাম ম্যাচিং করেছে, সুন্দর করে স্কেল দিয়ে টেনেছে, তারপরে দুটো আলাদা আলাদা কালি ইউজ করেছে, কতটা সুন্দর লাগছে। এ দেখো যেন এখানে চলে গেছে দিয়ে এখানে জমির আল বাঁধা হয়েছিল, এখানে মাটি নেই আর কি, সে এরকম করে আবার টেনে দিয়েছিল, মানে নদীর এপাশে যেন খেয়ে গেছে আর কি। আবার এ দেখো বাবু, এ তো হাতে টেনে পুরো উড়িয়ে দিয়েছে। তারপরে দেখো এখানে মার্জিনের কোনো বালাই নেই, কোনো মার্জিন নেই। দেখো একটা সুন্দর করে মার্জিন দেবে, এ মার্জিন দিয়েছে, এর মার্জিনটা দেখো কত সুন্দর করে একদম এরকম টেনেছে, তারপরে এরকম টেনেছে, তাহলে মার্জিনের একটা ব্যাপার। আর একটা জিনিস দেখো, এ দেখো ব্ল্যাক ব্লু দুটো কালি ইউজ করেছে, তার জন্য কন্ট্রাস্ট ক্রিয়েট করেছে, দেখতেও সুন্দর লাগছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এতে দেখো এইখানে দেখো একই কালিতে সেই ব্ল্যাকে এও ব্লুতে লাইন বেঁকে 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 পুরো চলে যাচ্ছে। দুটো যে সেপারেট কোশ্চেন যে ছিল সেটাও বোঝা যাচ্ছে না। আর একটা পার্টের জন্য দুটো এরকম বুলেট ওই ইউজ করেছে। হ্যাঁ, তো এইভাবে তোমাকে কিন্তু জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। তারপরে আরেকটা জিনিস, এই যে ইম্পর্টেন্ট লাইনগুলো, ইম্পর্টেন্ট লাইন দেখো, এই কোশ্চেনে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এটা, এই কোশ্চেনে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এই যে দেখো ইম্পর্টেন্ট লাইনগুলোকে ও কিভাবে আলাদা কালি দিয়ে এরকম আনলাইন করে দিয়েছে, যাতে পরীক্ষক সহজেই যাতে দেখতে পান এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এটা। এখানে ওই রকম কোনো আনলাইনেরও কোনো বেলায় নেই, মানে যেন এখানে যুদ্ধ হয়েছে আর কি, এখানে ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, এখানে ওয়ার্ল্ড ওয়ার হয়েছে। তো দেখো স্বাভাবিকভাবে এই খাতাটা কিন্তু আমার দৃষ্টি আকর্ষণ করবে, এবং আমার প্রথম থেকেই এই স্টুডেন্টের প্রতি, আমি জানি না এই কোন স্টুডেন্ট, কিন্তু এই স্টুডেন্টের প্রতি আমার একটা আলাদা ধারণা তৈরি হবে যে এ ভালো স্টুডেন্ট, এ মোটামুটি ঠিকঠাক করে লিখবে। সো অনেকের হয়তো হ্যান্ডরাইটিং খারাপ, দেখো হ্যান্ডরাইটিং এর কিন্তু খুব একটা খারাপ নয়, হ্যান্ডরাইটিং এরও খুব একটা হ্যান্ডরাইটিং খারাপ নয়। এ কিন্তু যে বিশাল ভালো হ্যান্ডরাইটিং এরকম নয়, এর হ্যান্ডরাইটিংও মোটামুটি এভারেজ। বাট এ এত সুন্দর করে গুছিয়ে লিখেছে, এ গুছানোটা ঠিকঠাক না থাকার জন্য এটা দেখতে খারাপ লাগছে, এটা দেখতে এত সুন্দর লাগছে। সুতরাং তোমাদের অনেকের এরকম ধারণা থাকে আমার তো বাবা হ্যান্ডরাইটিং খারাপ, আমার মনে হয় নাম্বার অনেক কেটে নেবে, এরকম ভাবার দরকার নেই। হ্যান্ডরাইটিং খারাপ হলেও যেন ক্লিয়ার হয়, বড় বড় করে লিখবে, দেখবে তুমি সত্যি সত্যি অনেক নাম্বার বেশি পাবে।